সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে অবিশ্বাসীদেরকে যে ভাষায় ব্যক্ত করেছেন, এটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। যেমন আল্লাহ অবিশ্বাসীদের ব্যাপারে কাফের শব্দ ব্যবহার করেছেন, ফাসেক শব্দ ব্যবহার করেছেন, জালেম শব্দ ব্যবহার করেছেন, মুনাফেক শব্দ ব্যবহার করেছেন, মোরশেক ব্যবহার করেছেন, তাগুত শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলো সবই কোরআনে আল্লাহ অবিশ্বাসীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো এখন এই বিষয়ের উপর আমরা একটা হালকা আলোচনা করব। দুইটা জিনিস পাশাপাশি হলে একটা জিনিস বুঝতে সোজা হয়। এখন মোমেন এবং এই জিনিসগুলি আমরা পাশাপাশি স্থাপন করলে একদিকে মোমেন আর অন্যদিকে এই বিষয়গুলি যেটা আমরা বললাম যে কাফের, ফাসেক, মুনাফেক, জালেম, মোরশেক, তারপর তাগুত, তো এসবগুলি সবই মোমেনের মোকাবেলা আল্লাহ তাআলা এই শব্দগুলি ব্যবহার করছেন। মোমেন কাকে বলে? ইমানের তিনটা অংশ, তিনটা বস্তুর সমন্বয় ইমান। তো অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ এবং বিধান পালন করা। তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দান, এবং আমল বিল আরকান, বিধান পালন করা। এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ইমান। এখন এই তিনটা জিনিসের মধ্যে তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, এই বিষয়টা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইমানের বিষয়টা খুবই কঠিন। অন্তরে বিশ্বাস কার আছে কার না আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে অন্তরে বিশ্বাস থাকলে সেটা মুখে প্রকাশ করতে বলা হয়েছে। এটার নাম ইকরার বিল লিসান। মুখে প্রকাশ করার পরে শরীয়তের বিধানগুলি পালন করতে বলা হয়েছে। তো এখন এই তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই তিনটা জিনিসের মধ্যে যদি কার মধ্যে এই তাসদিক বিল জানান বা অন্তরে বিশ্বাসটা না থাকে, সে আমলও করে, মুখেও বলে, অথচ অন্তরে তার বিশ্বাস নাই, এই অবস্থাটা যদি কারো হয় তা সেই লোকটার নাম হবে মুনাফেক। এই মুনাফেকরা আল্লাহ রসুলের জামানায় মদিনাতে ছিল এবং তাবুক যুদ্ধের পরে এদের কোনো অস্তিত্ব আর থাকে নাই, এদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। তার কারণ তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে এদের যে সর্বশেষ পরিকল্পনা মসজিদে দেরার, এটাও যখন আল্লাহ রসুল ভেঙে চুরে পোড়ায় দিলেন, তো এরপর আর এদের আস্তানা আর টিকলো না পৃথিবীর কোথাও। তো এই মুনাফেকের পরিচয় হলো যে তারা তাসদিক বিল জানান, যে অন্তরে বিশ্বাসটা তাদের নাই। তো অন্তরে বিশ্বাস নাই অবস্থায় যদি সে নামাজ পড়ে, তো এই নামাজ তার কবুল হবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই সবসময় আল্লাহ রসুলের সাথে জামাতে নামাজ পড়ত এবং আল্লাহ রসুলের জুমার খুতবার আগে সে উদ্বোধনী ভাষণ দিত, আল্লাহ রসুলের সাথে বিভিন্ন যুদ্ধে সে অংশগ্রহণ করছে। কিন্তু এই লোক সম্পর্কে কোরআনে স্পষ্ট আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ দিয়েছে, ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, হে রাসূল, আপনি তার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবেন না। আপনি তার জন্য দোয়া চান আর না চান, 70 বার দোয়া চাইলেও আমি তাকে ক্ষমা করব না। এই ধরনের আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের সামনে নাযিল করেছে। অথচ এরা রোজা নামাজ করেছে, জাকাতও দিয়েছে, জিহাদেও গিয়েছে। তাহলে ইমানের যে তিনটা অংশ, এই তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, এই অংশটা যদি কারো অনুপস্থিত থাকে আর এ অবস্থায় যদি সে মুখেও বলে যে আমি মোমেন এবং আমলও করে, তাহলে এই লোকটার নাম হচ্ছে মুনাফেক। এবং এইটা একটু বাড়তি ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন যে 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফেক। কি? ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে সে কথার মধ্যে মিথ্যা কথা বলবে। ওয়াইজা আহাদা গাদারা,
মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। ওয়াইজা উতুমেনা খানা, তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানাত করবে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে তর্কে বিতর্কে লিপ্ত হবে তখন সে ফাহেসা কালাম ব্যবহার করবে। এই 4টা স্বভাব আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে, যে এই 4টা স্বভাব যদি কারোর মধ্যে পাওয়া যায় সে ব্যক্তি খাঁটি মুনাফিক হিসেবে গণ্য হবে। এখন আপনি ভেবে দেখেন, এই 4টে স্বভাব নাই, এরকম মানুষ আপনি জীবনে কয়টা দেখেছেন? তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে মিথ্যা কথা বলে না। মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটার ব্যাপারে আল্লাহ রসুল খুব কঠিন কথা বলেছেন। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি কোনোদিন চুরি করতে পারে? হ্যাঁ, হতেও পারে। আচ্ছা, মোমেন কি জেনা করতে পারে? হ্যাঁ, হয়ে বসতে পারে। তা মোমেন কি খুন করতে পারে? হয়ে যেতে পারে। এরপরে বলা হল যে ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি মিথ্যা বলতে পারে? আল্লাহ রসুল বললেন যে না। আত্মসাৎ করতে পারে? আল্লাহ রসুল বললেন যে না। তো মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটা স্বভাব যার মধ্যে আছে, সে যত নামাজ পড়ুক আর যত ইবাদত করুক, এরা মুনাফিকের মধ্যে গণ্য, এবং মুনাফিককে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। কাজে এই বিষয়গুলি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই জন্য ঈমান ছাড়া কোনো মানুষের আমল কবুল হবে না, এবং ঈমানের ফয়সালা আল্লাহ ছাড়া এটা নবী রাসূলরা বলতে পারবেন না। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত রসুলদেরকে একত্রিত করবেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহু রাসূলা ফায়াকুলু মাজা উজিবতুম, আল্লাহ তাআলা সমস্ত রসুলদেরকে একত্রিত করবেন, করার পরে বলবেন মাজা উজিবতুম, তোমরা যে দাওয়াত নিয়ে গেছিলে এই দাওয়াতের কি জবাব পেয়েছ? ক্বালু লা ইলমা লানা, তখন তারা বলবে যে আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের খবর রাখেন। কাজে ঈমানটা হলো গায়েবের ব্যাপার। কাজে আমরা ঈমান সম্পর্কে কারো পক্ষে সাক্ষী দিতে পারবো না। তাহলে দেখেন তো কত বড় কথা। তাহলে ঈমানের বিষয়টা একমাত্র আল্লাহ জানেন। তো এই জন্য ঈমান ছাড়া কোনো মানুষের আমল কবুল হবে না। হাশরের ময়দানে ঈমানের পরীক্ষা না নেওয়া পর্যন্ত কোনো মানুষের আমলের পরীক্ষা নেওয়া হবে না। আর ঈমানের বিষয়টা এটা রাসূলরাও জানে না। এ তো কোরআন আয়াতে স্পষ্ট দেখলেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহু রাসূলা ফায়াকুলু মাজা উজিবতুম ক্বালু লা ইলমা লানা, তারা বলবে যে আল্লাহ ঈমান সম্পর্কে আমাদের কি দাওয়াতের কি জবাব দিয়েছে ওরা আমরা বলতে পারবো না, কারণ ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, ঈমানের বিষয়টা হলো গায়েব। কাজে এই জন্য ঈমানের ব্যাপারে আমরা আপনাকে কোনো জবাব দিতে পারবো না। তাহলে ঈমানের বিষয়টা হলো আগে। ঈমান ছাড়া কোনো মানুষের নেক আমল কবুল হবে না। আর ঈমানের বিষয়টা হলো অন্তর, এটার উপর জোর জবরদস্তি করা যায় না। আপনি মানুষকে পিঠে আপনার দেহকে বলতে মুখ দিয়ে বলাতে পারবেন হ্যাঁ এই করবো ওই করবো, কিন্তু তার মনের অবস্থা ফিরাতে পারবেন না আপনি। সম্মানিত শুধু তো আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিক সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার মধ্যে, যে মুনাফিকরা দোজখের একেবারে তলদেশে, যেখানে মূল আগুনের বয়লারটা জ্বলবে, ওইখানে মুনাফিকরা যাবে। আর এই মুনাফিক এমন এক বস্তু যে কোনোভাবেই এটা সাধারণ মানুষেরা বুঝতে পারেন নাই। যেহেতু আল্লাহ রসুল নিজে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় শরীক হয়েছেন, এটা আপনারা জানেন। আল্লাহ রসুল তাকে গায়ের জামা দিয়েছেন, তাও জানেন। তারপরও আল্লাহ তাআলা তা কবুল করেন নাই। কাজে ঈমানটা হলো আগে। ঈমান ছাড়া কোনো মানুষের আমল কবুল হয় না। এই জন্য এক শ্রেণীর মানুষ কোথায় পেয়েছেন এই হাদিস আল্লাহ জানে, যে হাশরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাবে যদি পাশ করে গেল, তাহলে ঈমানের পরীক্ষার সময় আবার তাকে দ্বিতীয়বার ফেল করানো হবে? কোন যুক্তিতে এই কথাটা আপনারা বলতে পারেন? কোরআনে কোথাও আছে? কোরআনে যেখানে সূরা বাকারা প্রথম পৃষ্ঠায় যেখানে মুত্তাকিনদের ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনের সব জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাহ, প্রথম ঈমান তারপর কাজ, এটা সব জায়গায় আল্লাহ বলেছেন। কিন্তু তারপরও কোরআনের বিপক্ষে কোথার থেকে এই হাদিস বের করে বলা হলো যে নামাজ যদি ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যাবে। মানে এমনভাবে নামাজের বর্ণনা দেওয়া হচ্ছে যে নামাজ যদি ঠিক হয় তার অন্য অন্য হিসাব হালকা করা হবে,
তারে মানে দুনিয়ায় সব সমস্যার সমাধান করে দেওয়া হবে, পরকালে সব সমস্যার সমাধান হয়ে দেবে, একবারে শুধু নামাজে তাকে ভেস্তে পৌঁছেই দেবে। এই ওয়াজগুলো কোথায় পাওয়া গেল? আল্লাহ তো বলেছেন যে আমি জিহাদের মাধ্যমে মানুষের ঈমান পরীক্ষা করব। তা আপনি নামাজেই আকারে পার করে দিলেন ভেস্তে, তা আল্লাহর কোরআনের এই কথাগুলি কি করবেন আপনি? তো কোরআনে তো এই কথাগুলি শতাধিকবার বলা হয়েছে যে জেহাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিক এবং মোমেন এদের ব্যবধান সৃষ্টি হয় জেহাদের সময়। জেহাদের সময় মুনাফিকরা সবাই অনুপস্থিত থাকে। তাবুক যুদ্ধের সময় দেখেন 82 জন মুসলমান মুনাফিক যারা এই যুদ্ধে অনুপস্থিত ছিল। সূরা তাওবায় সকলের নাম আসছিল, কিন্তু আল্লাহ পরে নামটা মিটিয়ে দিয়েছেন যে এই মুনাফিকদের ছেলেরা ভালো মুসলমান, কাজে এদের বাবাদের নাম যদি কোরআনে থেকে যায় তো চিরদিন মানুষের কাছে তারা হেয় প্রতিপন্ন হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদের নামগুলিকে আবার মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তাহলে কোরআনের এই শব্দগুলি দেখেন, ইমানের যে 3টা অংশ, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এর মধ্যে 1 নম্বরটা যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ অন্তরে বিশ্বাস নাই, মুখে প্রকাশ, আমলও আছে, এটার নাম হলো মুনাফিক। আর যে এই 3টা অস্বীকার করে, অন্তর বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, আমলও করে না, এই 3টা যে অস্বীকার করে তাকে বলা হচ্ছে কাফের। কাফের শব্দ অর্থ সত্যকে লুকানো, অস্বীকার করা, সত্যকে গোপন করা। এই জন্য চাষিকে কুফফার বলা হয়। মানে চাষি কী করে, একটা দানা মাটির নিচে লুকিয়ে রাখে। কাফারা মানে লুকিয়ে রাখা। তো এখন এই 3টা যা বিশ্বাস করে তাকে বলা হয় কাফের। এবং এই 3টার মধ্যে ঈমান আছে আর মুখে স্বীকৃতিও আছে, 1-2 আছে, 3 নম্বর অর্থাৎ আমল বিল আরকান নাই, এটাকে বলা হয় ফাসেক। মোমেনে ফাসেক, যেমন জানে সব, স্বীকারও করে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত পালন করে না, একে বলা হয় ফাসেক। তাহলে আপনি কাফের, ফাসেক, মুনাফিক 3টা বুঝতে পারলেন। এরপরে জালেম কাকে বলে? জালেম হলো অপরাধী, যে পাপ করে। এখন এই যে পাপ করে, পাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপ হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে আসছে। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। যে কোনো পাপ এটা জুলুম। তাহলে জালেম হলো যে মানে পাপী, যারা পাপ করে, পাপ প্রবণ। কিন্তু এই জালেমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জুলুম শিরকও যদি কেউ করে, তার সেই কাফের আর জালেম আল্লাহ একই, তাকে বলেছেন। আল্লাহ বলেছেন আল কাফিরুন হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম, এটা আল্লাহ বলেছেন। আর শরীয়তের হুকুম যদি একেবারেই অমান্য করে, সেই সমস্ত ফাসেককেও আল্লাহ তাআলা কাফেরের সাথে তুলনা করেছেন। এবং আল্লাহ রাসূল বলেছেন ইচ্ছাকৃতভাবে যে নামাজ তরক করে সে কুফরি করে। নামাজ যে তরক করে, মুমিন এবং কাফেরের ব্যবধান হলো নামাজ পড়া এবং না পড়া। আল্লাহ রাসূল এই কথাগুলি বলেছেন। তো এখন আমরা মুনাফিক, ফাসেক, কাফের এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসেন তাগুত। তাগুত আল্লাহ কাকে বলছেন? তাগুত হলো, যেমন ফেরাউনকে দেখেন, যারা নিজেরা আল্লাহর দিন মানে না, যারা মানে তাদেরকে শাস্তি দেয় এবং দিন থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করে, এরা হচ্ছে তাগুত। যেমন মক্কার মুশরিকরা সবসময় নিজেরা তো ইসলাম গ্রহণ করেন নাই, যারা মুসলমান হয়েছে তাদেরকে অকথ্য ভাষায় তাদেরকে মানে অকথ্য জুলুম তাদের উপরে করেছে। এর নাম হলো তাগুত, যে নিজে আল্লাহর বিধান মানে না এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয়, মারপিট করে, অর্থ সম্পদ ব্যয় করে, যুদ্ধ করে তাদেরকে দিন থেকে ফিরাতে চায়, এদের নাম হচ্ছে তাগুত। তো আরেকটা ভাষা আছে মুশরিক। মুশরিক হলো অংশীদার সাব্যস্তকারী। এটা একটা মারাত্মক বিষয়। এটা হলো যারা আল্লাহকে মানে, আল্লাহ সব কুদরতও মানে, কিন্তু তারা মনে করে যে আল্লাহর সাথে আরও তার সাহায্যকারী অংশীদার আছে। যেমন মক্কার মুশরিকরা, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআনে আছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ।
আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশবিদ কে সৃষ্টি করছে? আল্লাহ করছে। মান নাজ্জালা মিনাস সামাই, মা আকাশ থেকে পানি কি বর্ষণ করে? আল্লাহ করছে। মানে আল্লাহকে মানে, আল্লাহর নামে তারা সব কাজ করে, বেশমেক আল্লাহম্মা বলে সব কাজ করে, কাবাঘর তওয়াফ করে, কাবাঘর তওয়াফ না করে কোনো কাজ করে না, তারা আল্লাহকে মানে, কিন্তু সাথে সাথে আল্লাহর অংশীদার আছে। আল্লাহ একা আমাদের সবার কথা শুনতে পারবে? কাজেই আমাদের প্রত্যেক সম্প্রদায়ের পক্ষ থেকে একজন উজির, সুপারিশকারী থাকবে, যে আমাদের পক্ষের থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য তারা এক এক গোত্র, লাত, উজ্জা, মানাত, এসাব, নাইলা, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, কোন অঞ্চলে বাল মূর্তি, এক একটা সম্প্রদায় এক একটা মূর্তি। এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু বলতো যে এই ভগবান, এই মূর্তি আমাদের আল্লাহর কাছে সুপারিশ করবে এবং আমাদের প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছেই দেবে, এরা আমাদের উপকার করবে। আল্লাহ একা তার সব কাজ করতে পারবে না। এইভাবে আল্লাহকেও মানে। আর অংশীদার মানে কি? আপনারা যদি 3 ভাই থাকেন তো বাবার সম্পত্তির আপনারা 3 ভাই অংশীদার, এটা বলে অংশীদার। আর আল্লাহ বলেন আমি একা, এই পৃথিবীর মালিক আমি একা, আকাশবিদ সবার মালিক আমি একা, আমার কোনো অংশীদার নাই। এবং এই অংশীদারের ব্যাপারটা খুবই মারাত্মক। আল্লাহ তাআলা কতগুলি বিষয় বলেছেন, যেমন বলছেন আইনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আইন দেওয়ার ক্ষমতা আমার একার, আইন দেওয়ার আর কারো অধিকার নাই। এখন যদি আমরা অন্য কাউকে আইনদাতা হিসেবে মনে প্রাণে স্বীকৃতি দেই, তো এটাও কিন্তু অংশীদার আল্লাহর সাথে সাব্যস্ত করা হবে। কাজে অংশীদারের বিষয়টা খুবই মারাত্মক। এক্ষেত্রে আমরা যতখানি সম্ভব আমাদের পক্ষে আমরা সতর্ক হইয়া চলব। তো এভাবে আমরা পাইলাম মোমেন, কাফের, ফাসেক, জালেম, মুনাফেক, আর আরেকটা কি পেলাম আমরা, এগুলি সবই আমরা পেয়েছি। এগুলি হলো আমাদের মানে যে বিষয়গুলি কোরআনে যে শব্দগুলি আল্লাহ উল্লেখ করেছেন। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোরআনে যে বিষয়গুলি বলা হয়েছে সেইগুলির প্রতি লক্ষ্য করে আমাদের অন্য কথা আমরা বলবো। প্রয়োজন না হলে নাই বলবো, আর যদি প্রয়োজন হয় তা আল্লাহ রসুলের বিশুদ্ধ কথা, যে কথাগুলি কোরআনের সাথে মিল আছে, কোরআনের সাথে তার মানে বিরোধ নাই, এই ধরনের কথা আমরা বলবো। কাজেই কোনো ক্রমেই হতে পারে না যে হাশরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সে মোমেন কিনা এটা হিসাব না নিয়ে নামাজের হিসাব নেওয়া হবে, এটা কী করে হতে পারে? আপনি আগে অ্যাকাউন্ট খুলবেন, তারপর আপনার টাকা জমা হবে। আপনি অ্যাকাউন্টই যদি না খোলেন, তা টাকা কীভাবে জমা হবে আপনার অ্যাকাউন্টে বলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আপনার অ্যাকাউন্ট। ঈমান হলো প্রথম, তারপরে আমল। এবং পৃথিবীতে বহু মানুষ নামাজ ছাড়াই জান্নাতি হয়েছে। ইসলামের জন্য প্রথম যে মহিলা শহীদ হয়েছে সুমাইয়া, সে নামাজ পড়ার আদেশ তখন আসেনি। তারপরে আম্মার রাদিয়াল্লাহু ইসলামের জন্য প্রথম, আম্মারের পিতা ইয়াসির শাহাদাত বরণ করেছে। এভাবে নামাজের হুকুম আসছে, তারপরেও ওদের যুদ্ধে উসাইমির নামে একজন সাহাবী শাহাদাত বরণ করছেন। সকালে ইসলাম গ্রহণ করে দুপুরের মধ্যে সে শাহাদাত বরণ করছে। আল্লাহ রসুল তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। কাজে এই জন্য ঈমান এমন একটা বস্তু যে নামাজ তো ধীরে ধীরে আসছে। ওই দ্বিতীয়বার নাজেল হওয়ার পরেই নামাজের আদেশ আসছে, তখন 2 ওয়াক্ত নামাজ 4 রাকাত। এরপরে মেরাজে নামাজ আসছে 5 ওয়াক্ত 10 রাকাত। মদিনায় হিজরত করার পরে নামাজ আসে 17 রাকাত। কাজে ঈমান হলো সবার আগে। ঈমানের জন্যই সবচাইতে বড় সংগ্রাম। এই মক্কার লোকেরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাকেই তারা সবচাইতে বেশি ভয় করত। কাজে এই জন্য কখনোই বলা যাবে না আপনি কি করে বলবেন কোরআনের কথার বাইরে আপনি কথা বলবেন, আমি বলবো, কেউ বললে সেটা হবে, তার অবস্থাটা কি দাঁড়াবে? সব জায়গায় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, ঈমান যারা আনবে, ভালো কাজ যারা করবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ পড়ো, এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। এই আমানার পরে আবার সামনে এই এতই আল্লাহ তাআলা কিন্তু নামাজের কথা বলেছে, ঈমানের কথা বলে তারপর আবার নামাজের কথা বলেছে। আর প্রথম বলেছে যে তোমরা পুরুষদের মুখ ফেরাতে হবে না, ঈমান। কাজে এই জন্য ঈমানের কথার উপরে আপনারা ভালো করে জোর দেন এবং ঈমানের কথাটা ভালো করে বুঝান যে আমরা ঈমান মানে আল্লাহর একাত্মবাদ, এটাই খুব কঠিন ব্যাপার।
আমাদের সমাজেও এখন অনেক মানুষের আল্লাহ ছাড়া অন্যকে গায়েবে বিশ্বাস বাড়ি, অন্যরা গায়েব জানে, এরকম শিরকি আকীদা কিন্তু আমাদের অনেক নামাজি মানুষের মধ্যেও আছে। কাজে এগুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা মোমেন, কাফের, ফাসেক, তারপর মুনাফেক, মুশরিক, জালেম, এই বিষয়টা মোটামুটি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আর এই আলোচনাগুলোই তো সারা কোরআনের মধ্যেই এই আলোচনাগুলোই বিস্তারিত বলা আছে। তো এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।